যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে, দ্যাটস ওয়াই সবাই আজকে পার্পল পরে আসছে। আমি আজকে পার্পল পরা হয় নাই। একটা ছোটোখাটো ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউ দিতেই যাচ্ছি। কি সুন্দর করে ডেকোরেশন করেছে প্লেটগুলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমা শিমো। আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে। তো ইন্টারন্যাশনাল ওমেন ডে উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর হচ্ছে ইয়ামাহা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মেয়েদের সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে তারা আসলে সবসময় বিভিন্ন ধরনের ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করে থাকে। তো আজকে এবার যেহেতু ইন্টারন্যাশনাল ওমেন ডেটা আমাদের হচ্ছে রোজার মধ্যে পড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এবার আর র্যালি করা হবে না। আজকে আমাদের একটা ইফতার পার্টির আয়োজন করেছে এইচএস সেন্টারে, একটু পর যাব। সেখানে প্রায় 200 ফিমেল বাইকারদের নিয়ে আজকে একটা ইফতারের আয়োজন করা হয়েছে, সেখানেই যাব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে এবং আবারও সবাইকে ইন্টারন্যাশনাল ওমেন ডে উপলক্ষে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি এখন হচ্ছে এসিআই সেন্টারে চলে এসেছি অফিস থেকে এবং আমার সঙ্গে অনেক ফিমেল রাইডাররা রয়েছে, দেখতে পাচ্ছেন। অলরেডি আসা শুরু হয়েছে, আমাদের 4:30টার মধ্যে এসিআই সেন্টারে থাকার কথা। তো যাই হোক, যেহেতু ইফতার হবে সবাই একটু আস্তে আস্তে আসতেছে অন দ্য ওয়ে। আর যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে, দ্যাটস ওয়াই সবাই আজকে পার্পল পরে আসছে। আমি আজকে পার্পল পরা হয় নাই। আমি পুরো মাই গড, হল রুমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে শুধুমাত্র আমাদের ফিমেল রাইডারদের জন্য। আমরা এখন কোলাকুলি করি। এখানে আমার বান্ধবীদের সাথে দেখা হয়েছে। অনেক আগে আসছো তুমি না? হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ, একদম সুন্দর করে সেজে আসছে। এই যে আমরা তিনজনে সবাইকে সুন্দর। এই আপু কেমন আছেন? ভালো আছেন না? হ্যাপি ওমেন্স ডে। বেবি আসছে? ও মা, তো বড় হয়ে গেছে। আহা, আমার মেয়ের পরীক্ষা, না হয় ওকে নিয়ে আসতাম। ও দাও দাও, এটা নিয়ে যাই। ও এখনো অনেকে আসা বাকি আছে, মাত্র স্টার্ট। ও ছবি তোলার জন্য কত প্রিপারেশন। হ্যাঁ, একমাত্র মেয়েরা ক্যামেরাম্যানের কথাই শোনে নাকি? ইয়েস ইয়ামাহা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখি আমার ভিডিওর কি অবস্থা। আজকে ইন্টারন্যাশনাল ওমেন ডে উপলক্ষে আমাদের একটা ছোটোখাটো ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউ দিতেই যাচ্ছি। ও আরেকটা জিনিস দেখাবো, আমাদের ইফতারের আয়োজন এখানে করা হয়েছে, সেটা একটু দেখাই। কি সুন্দর করে ডেকোরেশন করেছে প্লেটগুলো। কয়টা বাজে এখন? আর কয় মিনিট আছে? আচ্ছা, আর 1-2 মিনিট পরে আমরা ইফতার করব। ইফতার সামনে চলে এসেছে। কোনটা খাবো আগে? খেজুর খাবো আগে। দেখাই, দেখতে পাচ্ছেন পুরোটা হল রুমে সব ফিমেল রাইডাররা ভরে গেছে। তো সব মিলে একটা হচ্ছে মিলন মেলা। ফিমেল রাইডাররা প্রায় 200-র উপরে আমরা সব ফিমেল রাইডাররা আজকে ইফতার করব আলহামদুলিল্লাহ। আর 2-1 মিনিটের মধ্যেই আজান দিবে। আজান দিয়েছিলাম। বিশ্ব নারী দিবস। আমরা যেহেতু বাইক চালাই, সো আমার বাইকার, নারী বাইকার, আমি আজকে আপনার সকল নারী বাইকারকে জানাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনারাই আমাদের প্রয়োজনে
প্রয়োজনীয় তাগিদে এই বাইকটা রাইড করি এবং আমাদের এই বাইকটা আমাদের কাছে কিন্তু একটা শক্তি হিসাবে উপস্থাপন করে। আমি রিমাকে বলবো আসতে, আর সুজাতাকে বলবো রেডি করতে। থ্যাংক ইউ। আমি লিমা শিমু, আশা করি সবাই ভালো আছেন। আর ইন্টারন্যাশনাল ওমেন ডে উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যে কথাটা না বললেই নয় যে একমাত্র এসিআই মোটরসের পক্ষেই সম্ভব হয় যে অন্য সব ব্র্যান্ডগুলোকে একত্র করা, এবং প্রত্যেক বছরে নেয় এই বছরও সুন্দর আয়োজন করেছে। শুধুমাত্র ওমেন্সদের নিয়ে যে কার্যক্রমগুলো তারা হাতে নেয় সেটা আসলে প্রশংসনীয়। আর হচ্ছে আমি তো এবার ভেবেছি যে কিছুই হবে না যেহেতু রমজান মাস, কিন্তু হলো দেখেন ওনাদের মাথায় কীরকম একটা আইডিয়া চলে এসেছে। রমজান মাসকে মাথায় রেখে আমাদের জন্য একটা ইফতারের আয়োজন করেছে এবং প্রায় 200-র মতো ফিমেল বাইকারদের একত্র করেছে, যেটা শুধুমাত্র এসিআই মোটরস ইয়ামাহার পক্ষেই সম্ভব। তো ইয়ামাহার জন্য একটা আমরা তালি দিতে পারি অবশ্যই। আর ইয়ামাহার জন্যই আমরা সবাই একত্রিত হতে পারি, একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারি, আমরা আমাদের সমস্যাগুলোর সমাধানও কিন্তু এখান থেকে খুঁজে বের করি অনেক সময়। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশে অনেক কমিউনিটি রয়েছে, যেটা হচ্ছে ছেলেদের কমিউনিটি। তাদের কমিউনিটিগুলো অনেক স্ট্রং, তারা যে কোনো সমস্যায় পড়লেই কিন্তু একে অপরের সহযোগিতায় চলে আসে। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র আমি মনে করি যে ইয়ামাহাই আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে মেয়েদের জন্য, যে একটা সুন্দর কমিউনিটি রয়েছে। তারা কিন্তু অন্য ব্র্যান্ডকে যেরকম সম্মান দিতে পারে, তারা তাদের নিজেদের লোকগুলোকেও সেরকম সম্মান দিতে পারে। গত বছর কিন্তু আমি অন্য ব্র্যান্ডের ছিলাম, এবছর কিন্তু আমি ইয়ামাহা অ্যারক্স 155cc স্কুটারটা চালাচ্ছি। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। গত বছরও আমি ছিলাম, এবছরও এসেছি। আর একটা কথা না বললেই নয়, আমরা এখানে যারা রয়েছি সবাই একটা মুক্তা, আর এই মুক্তাগুলোকে একত্রিত করে মালা তৈরি করার পেছনে যে কারিগর কাজ করছে আমাদের একজন খুব পছন্দের, সেটা হচ্ছে রাজিয়া সুলতানা লীনা আপু। লীনা আপুর জন্য একটা তালি হবে। লীনা আপু অনেক অসুস্থতার মাঝেও এত সুন্দর করে আয়োজন করেছে এবং লীনা আপুকে অবশ্যই সনি অনেক হেল্প করেছে। তো দুজনের জন্য অনেক তালি হবে। আর আমি যেটা বলছি যে এখানে আমরা সবাই একটা মুক্তা, এবং মুক্তাগুলোকে একত্রিত করার দায়িত্ব হচ্ছে আমাদের লীনা আপুর। আশা করবো লীনা আপু এই মুক্তার মালাটাকে সবসময় এভাবে আগলায় রাখবে এবং আমাদের বিপদে আপদে আমাদের সঙ্গে থাকবে। আরেকটা কথা আমি বলতে চাই ফিমেল রাইডারদের উদ্দেশ্যে, ছেলেরা যেমন একে অপরের সহযোগিতায় থাকে, আমি চাইবো যে আমরা যারা মেয়েরা রয়েছি একে অপরের সহযোগিতায় থাকবো। কেউ কারো গিবত করবো না, কেউ কারো পিছনে পড়ে থাকবো না, বরঞ্চ কেউ খারাপ থাকলে চেষ্টা করব তার খারাপ সময়টাকে সাহায্য করার। যদি তার সাহায্য না করতে পারি, কিন্তু আমরা চাইবো না তার কোনো ক্ষতি হোক, কারণ আমরা যদি দিন শেষে আমরা কিন্তু রাইডার। আরেকটা কথা বলবো যে আমি কিন্তু আমার বাহন আমার স্বাধীনতা, এই কথাটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি। আমি লিমা শিমু কখনো ভালো করে রাস্তা পার হতে পারতাম না, আমি কিন্তু যখন স্কুটারটা রাইড করি তখন পূর্ণ স্বাধীনতাটা আমার হাতে চলে আসে। এবং আমি এমন একটা মেয়ে যে এখন বলতে গেলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাইড করতে পারি শুধুমাত্র আমার এই বাহনের কারণে। আগে যে মেয়েটা দুটো কথা বলতে পারতাম না, কেউ কিছু বলে গেলে মাটির নিচে চোখ ফিরিয়ে চলে যেতাম এবং বাসায় গিয়ে অনেক সময় দেখা গিয়েছে আমি কান্না করতাম, কিন্তু সেই মেয়েটা এখন দুটো কথা উত্তর দিতে পারি। আমি মনে করি যে আমরা যারা রাইডার রয়েছি তারা এক একটা শক্তি, যা অন্যান্য ফিমেলদেরকে সেই শক্তির অনুপ্রেরণা হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং আমার অনেক ভালো লাগে যে আমি যখন 2015 সালে কথা বলছি, ওই সময়টা তেমন একটা ফিমেল রাইডার ছিল না, বাট এখন অনেক ফিমেল রাইডারদের দেখা যায় এবং তারা অনেক সুন্দরভাবে রাইড করে। আরেকটা কথা রিকোয়েস্ট থাকবে, আমরা যারা ফিমেল রাইডার রয়েছি রাস্তাঘাটে যেন আমাদের কেউ না বলে যে বেডি রাইডার ভালোভাবে রাইড করতে পারে না, তারা সেফটি মেনটেন করে না, তারা হেলমেট ইউজ করে না। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা সবাই সেফটি মেনটেন করে রাইড করব, অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ইউজ করার চেষ্টা করব। আমরা এত দামি দামি গাড়ি ইউজ করি, এক একটা স্কুটারের প্রাইস কিন্তু 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা। এত দামি একটা বাইক যদি আমরা ইউজ করতে পারি, কেন একটা সার্টিফাইড হেলমেট ইউজ করব না? আমার রিকোয়েস্ট থাকবে সবার জন্য যে আমরা নিজেদের নিরাপত্তা নিজেদেরই এনশিওর করতে হবে। এর জন্য আমাদের যারা আমরা রাইডার রয়েছি অবশ্যই আমরা একটা সার্টিফাইড হেলমেট ইউজ করব। তো সবাইকে আবারও নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ। তো এখন আমাদের ডিনার করার পালা। আমি ইচ্ছে করলেই কম রাইস নিয়ে আসছি, খাবার নষ্ট করার তো কোনো মানে হয় না। কেন দিল? আমি ছবি দিলে নগদের ভাই
ও একটা সুন্দর টি শার্ট গিফট পেয়েছি, এই যে আইসক্রিম হচ্ছে পোলার সঙ্গে আইসক্রিম খাই। আইসক্রিম খাই মজা পাবি না, গোলে ভর্ত হয়ে গেছে। এই জন্য আগে কিনি। অন্যরকম মজা আছে। এসব তুই বুঝবি না রে পাগলা, যারা আইসক্রিম পছন্দ করে। এটা কোল্ড কফি হয়ে গেছে, এটা কোল্ড কফি হয়ে গেছে, আইসক্রিমটা কোল্ড কফি হয়ে গেছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ওমেন ডেতে আমরা অনেক সুন্দর একটা আয়োজনে ছিলাম। এসিআই মোটরস এবং ইয়ামাহাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এবং সব মিলিয়ে আজকের আয়োজনটা অসাধারণ ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।